আজকে মঙ্গলবার চলে গিয়েছিলাম কাছের মন্দিরে বিপত্তারিণী ব্রত পালন করতে। আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে শনি আর মঙ্গলবার পড়ে তাতে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। 13 রকম নানা উপাচারে এই ব্রত পালন করা হয়। কথিত আছে বিদর্ভ দেশে এক রাজা রানী ছিলেন, সেই রানী মায়ের বড় ভক্ত ছিলেন। সেই রানীর এক মুচি সই ছিল। তিনি মুচি সইকে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করতেন, কিন্তু মুচি সই তার বিনিময়ে কিছু দিতে পারতেন না। মুচি সইয়ের মনে খুব দুঃখ। রানী বলেন, সময় হলে আমি চেয়ে নেব। একদিন রানী বলেন, তোরা নাকি গরুর মাংস খাস, আমাকে একবার দেখাবি? মুচি সই তো পড়েন বিপদে, কারণ এই কথা জানলে তার গর্দান তো যাবে, রানীরও যাবে। তবুও রানী চেয়েছেন, তাই লুকিয়ে গোপনে ঢাকা দিয়ে রানীর কাছে সেই গরুর মাংস দিয়ে যান। কিন্তু গুপ্তচর মারফত খবর চলে যায় রাজার কানে। রাজা এসে সটান হাজির হন অন্দরমহলে। রানীর কাছে ওই পাত্র দেখতে চান। রানী ভয়ে ভয়ে মাকে স্মরণ করেন। হঠাৎ করে কানের কাছে শুনতে পান মা বলছে, ভয় নেই, ঢাকনা খুলে দেখ, ওতে খালি ফলমূল আছে। রানী ভয়ে ভয়ে ঢাকনা খুলে দেখেন, সত্যি 13 রকম ফল, 13 রকম নৈবেদ্য, 13টা পান সুপারি রয়েছে, আর তো কিছু নেই। সেই থেকে রানী ওই রাজ্যে বিপত্তারিণী ব্রত চালু করেন এবং সেই ব্রতের মহিমা সারা দেশে ছড়িয়ে পড়ে। এই ব্রতে 13 নম্বরের মহিমা প্রচুর, কারণ মনে করা হয় 13 নম্বর দেবীর প্রিয়। আর যে পাত্রটায় সব কিছু দেবীর আশীর্বাদে বদলে গিয়েছিল, সেই পাত্রে সব কিছু কিন্তু 13ই সংখ্যা ছিল। এছাড়া শিবের প্রিয় নাম্বার হচ্ছে 13, আর সেটা তার সহধর্মিণী মা দুর্গার প্রিয় নাম্বার হবে না? সেটা কি হতে পারে? তাছাড়াও আরেক মতে এই 13 নাম্বার হিন্দুদের 13টি প্রধান দেবদেবীকে নির্দেশ করে। তবে যাই হোক না কেন, বিপত্তারিণী ব্রত ভক্তি ভরে পালন করলে মা আপনাকে কৃপা করবে। মা এমনিও কৃপা করেন, কিন্তু এই ব্রত পালনের মাধ্যমে আপনি তার আরও কাছাকাছি পৌঁছে যাবেন এবং এই বিপত্তারিণী ব্রতর মাধ্যমে তার আশীর্বাদে আপনি এবং আপনার সংসার সুরক্ষিত থাকবে। জয় মা বিপত্তারিণী।